হাই এভরিওয়ান। সো পুরো 2 মাস বলতে গেলে আমি ঘরের মধ্যেই ছিলাম। তো পুরো 2 মাস পরে আজকে আমি বেরিয়েছি আর এই জায়গাটায় ঘুরতে এসেছি, যে জায়গাটার ডিটেলস আমি পরে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আগের বছরের 31st আর এই বছরের 1st জানুয়ারি সব কিছুই পেরিয়ে গেল, কিন্তু আমরা কোনোটাই সেলিব্রেট করতে পারিনি। তাই আজ 2nd জানুয়ারি ভেবেছিলাম দূরে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কারো সেভাবে ছুটি না থাকায় সেটা আর পসিবল হয়ে উঠলো না। তাই কাছের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরে আসার জন্য সব থেকে বেস্ট লোকেশন বলতে গেলে এই বেঙ্গল সাফারিটা। তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম সেদিন বেঙ্গল সাফারি ঘুরতে। অন্যান্য দিনগুলোর থেকে সেদিন দেখছিলাম একটু বেশিই ভিড় ছিল। ওনারা বলছিলেন 1st জানুয়ারি অত্যন্ত ভিড় হয়েছিল, তাই ওনারা সবাইকে সার্ভিস প্রোভাইড করতে না পারায় অনেককে 2nd জানুয়ারি কনভার্ট করা হয়েছে। তাই আজকে এতটা ভিড়। তো যাই হোক, আমরা সেদিন গ্র্যান্ড সাফারিটা বুক করে নিয়েছিলাম, যেটা আমরা বুক করেছিলাম প্রায় ওই 1টা 10-15-র দিকে। আর আমরা সাফারি স্টার্ট করেছিলাম প্রায় 3:45-র দিকে। তো এখানে আমাদের পরপর সবকিছু দেখানো হচ্ছিল গাড়িতে করে। তো সবার আগে বাঘ, দেন তারপরে লেপার্ড, দেন তারপরে হিমালয়ান ব্ল্যাক বেয়ার, তারপরে বোধহয় ডিয়ার, লায়ন, এইসব আর কি। নিজেরা খাঁচার ভিতরে ঢুকে বন্য পশুদের দেখতে আমার কিন্তু এখানে বেশ ভালোই লাগে। লায়নগুলোকে ওনারা ছেড়ে রাখতে পারেননি, কারণ লায়নগুলো ছাড়া থাকলে তো ডিয়ারগুলো আর থাকবে না, তাই তারা খাঁচার মধ্যেই আছে। সাফারি শুরু হওয়ার আগে যে সময়টুকু ছিল সেটাই আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। আমার এই নিয়ে 2বার সাফারি করা হলো, আর এই জায়গাটায় আমার 3বার আসা হলো। মিডিলে একদিন যখন এসেছিলাম গ্র্যান্ড সাফারি করব বলে, সেদিন আমাদের ঢুকতে প্রায় 4টে বেজে গেছিল। আর এখানে গ্র্যান্ড সাফারির বুকিংটা ওই বোধহয় 1:30 পর্যন্তই লাস্ট, এবার যেদিন যেরকম ভিড় হয়। আচ্ছা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো আজকের মতো চলি, ঠিক আছে? ভালো থেকো সবাই।